এই পারেন কারা কারা একটু আল্লাহকে দেখান দেই, নারায়ে তাকবীর। সবাই হাত উঠাইছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার আলোচনা করতে সহজ হবে। ভাইরা আমার, মুহাম্মদ লিখতে 5টা অক্ষর, মিম হা মিম মিম দাল। মিম দিয়ে মসজিদ আল্লাহ বানাইছে, মসজিদের প্রথম অক্ষর মিম। মিম দিয়া মুয়াজ্জিন বানাইছে, প্রথম অক্ষর মিম। মেহরাবের প্রথম অক্ষর মিম দিয়ে আল্লাহ বানাইছে। নবী সব জায়গায় আছে, খেয়াল করবেন। আজকাল মিডিয়ার যুগ, আলোচনাগুলো আপনারা যদি ধরে রাখতে পারেন তাহলে কাজে আসবে। মিষ্টি, এই 20 টাকা দামের একটা রসগোল্লা আমি যতই বলবো মিষ্টি লাগবে না, যখন জিহ্বায় দেবেন তখন মিষ্টি লাগবে। আপনাকে যখন কথাটা ধরায় দেব তখন আপনার মনে আসবে। মেহরাবে মিম, দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম। এরপর যা আছে সব অক্ষরের দয়ার নবীর নাম আছে, আমি আস্তে আস্তে বলতেছি। মুয়াজ্জিন, মুফতি, মুফতি লিখতে প্রথম অক্ষর মিম। মাওলানা লিখতে প্রথম অক্ষর মিম। তারপরে মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিস লিখতে প্রথম অক্ষর মিম। মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর মিম। এরপরে যান কাবাগরে। কাবাগরের আগের নাম ছিল বাক্কা। দয়ার নবী যখন আগমন করলেন তখন বাক্কাকে বদলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বানাইয়া দিলেন। মক্কার প্রথম অক্ষর মিম। দয়ার নবী যখন ইয়াসরিব শহরে চলে গেলেন, ইয়াসরিব একটা রোগের নাম। দয়ার নবী যাওয়ার সাথে সাথে ইয়াসরিবকে বদলাইয়া মদিনা বানাই দিলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম। বুঝতেছেন? এখন আপনার শরীরের ভিতরে আসেন, অনেক দূরে নিয়ে গেছি, একবারে মক্কা মদিনা নিয়ে গেছি, এখন আপনার বাড়িতে নিয়ে যাব আমার নবীকে। আমার নবীকে আপনি বাড়ি নিয়ে যাবেন আজকে। খেয়াল করেন, এই মানুষের শরীরটা বানাইছে মুহাম্মদ আর আকারে। এই মাথা হলো মিম, হাত হলো হা, কোমর হলো মিম, হাঁটু হলো মিম, আর পাও হলো দাল। মিম হা মিম মিম দাল, মুহাম্মদ আকারে মানুষ আল্লাহ বানাইছে। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। খুব খেয়াল করে শুনবেন, আমার নবীর পরিচয় দিচ্ছি। আমার বাবার কথা বলতে এখানে আসি না। আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, আপনাকে না বানাইলে আমি কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কামা খালাকতুল আফলাক। নবী গো নবী, আপনাকে বানাইছি বলিয়া মানুষ জাতি বানাইছি, জিন বানাইছি, আসমান বানাইছি, লৌহ বানাইছি, কলম বানাইছি। আমাকে আমার পরিচয় দেওয়ার জন্য নবী আপনাকে বানাইছি, আর আপনার পরিচয় আমি মানুষের মাঝে তুলে ধরবো। আমি আল্লাহ আপনাকে বানাইছি আমার পরিচয় দেওয়ার জন্য, আর আপনার পরিচয় আমি আল্লাহ নিজেই দেব। খেয়াল করেন, আরবের লোকেরা দয়ার নবীর কাছে পরিচয় চাইছে, আল্লাহর পরিচয় জানতে চাইছে।
আল্লাহর মায়ের নাম কি, আল্লাহর বাবার নাম কি, আল্লাহর ছেলে কয়জন, পরিচয় চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব, আমার পরিচয় আপনি এইভাবে দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না? করেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী গো, ওরা আমার পরিচয় জানতে চায়, আপনি বলে দেন আল্লাহ এক, একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি দুইজন হতো, একের অধিক হইতো, তাহলে এক আল্লাহ বলতো সূর্য পূর্ব দিক থেকে উঠবে, আর এক আল্লাহ বলতো দরকার নাই, আর এক আল্লাহ বলতো দক্ষিণ দিক থেকে উঠবে, আর এক আল্লাহ বলতো পশ্চিম দিক থেকে উঠবে। বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ লাউ কানা যদি হতো, ইলা আল্লাহ যদি বেশি হতো, অগণিত হতো, অধিক হতো, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। অতএব আল্লাহ কোনদিন দেখেছেন কিনা সূর্য পূর্ব দিক থেকে একদিন উঠছে আর একদিন দক্ষিণ দিকে উঠছে? দেখছেন জীবনে কোনদিন? দেখেন নাই। যখন দেখেন নাই তখন বুঝতে হবে আল্লাহ এক। হে নবী, ওরা জানতে চায়, ওরা তো কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া দিয়ে তারপর তারা ইবাদত করে। ওরা গাছের পূজা করে, ওরা মাছের পূজা করে, ওরা বট গাছের পূজা করে। ওরা একটা মূর্তি বানায়া পিছনে খের কুটা দিয়া কুড়া কান খাড়া করিয়া রাইখা তারপরে খোদা বানাইয়া এরপরে ইবাদত করে। ওরা তো জানতেই চাইবে আল্লাহ কয়জন। আপনি বলে দেন কুল, আপনি বলে দেন কুল মানে বলেন, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, আল্লাহর কোনো শরীক নাই। এবার ওরা জানতে চায় আল্লাহ তাআলাকে কে বানাইছে, আল্লাহ তাআলা আইলিকুম বিদ্যা কে বানাইছে? আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়, কারো ধার ধারে না। আপনি ইবাদত করলেও আল্লাহর কিছু আসে যায় না, আপনার ইবাদত না করলেও আল্লাহর কিছু আসে যায় না। যেহেতু আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ তাআলার দিকে আমরা মনোনিবেশ করি, আল্লাহ তাআলা কারো দিকে মনোনিবেশ করা লাগে না। আল্লাহ তাআলার সূর্য উঠাইতে হইলে জাপান লাগে যায়, যাওয়া লাগে না। সূর্য উঠাইতে আমেরিকা লাগে না। আল্লাহ তাআলা একদিন বলে দিয়েছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। প্রতিদিন সূর্য আল্লাহ তাআলার দরবারে বলেন আমি কি পূর্ব দিক থেকে উঠবো? ও যখন জবাব পায় যায় হ্যাঁ তুমি ওঠো, সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্তমিত হয়। আবার একদিন সূর্য বলবে আল্লাহ আজকে কি পশ্চিম দিক থেকে উঠবো? আল্লাহ বলবেন হ্যাঁ আজকে তুমি পশ্চিম দিক থেকে ওঠো। যেহেতু পৃথিবীর মানুষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা কেউ নাই, একজন বলনেওয়ালা থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। তাই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কোরআনের আয়াত উঠে যাবে। এভাবে করে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে। আমি সেদিকে যাব না, আমি ইশকে রাসূল সম্পর্কে কথা বলতে চাইছি, সেই দিকেই আমি চলে যাচ্ছি। ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন হাবিব, ও হাবিব, আপনি বলে দেন, আপনাকে জানতে চাই আপনাকে কে বানাইছে আর আপনার ছেলে মেয়ে কয়জন? ওরা জানতে চায়।
হে নবী আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি বলে দেন আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এবার আমাদের এই বাংলাদেশে অনেক নাস্তিক আছে। 2 মিনিট আলোচনা করে আমি মূল আলোচনায় যাব। হযরতে ইমাম আবু হানিফার কাছে নাস্তিক এসে বলতেছে, হুজুর আল্লাহ আছে তার প্রমাণ দেখাইতে হবে। আমি কোরআন মানি না, হাদিস মানি না, আমি মানি যুক্তি। এই পিছন থেকে বলতে হবে কি মানে, এই ধরে কইতে হবে কি মানে। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করছি এই জন্য, আপনারা রাগ করিয়েন না যে পিছনে আওয়াজ যায় কিনা, এই জন্য বলছি। আমি কোরআনও মানি না। কে বলতেছে? নাস্তিক। নাস্তিক কাকে বলে? ছোট ছোট যারা আছে তারা হয়তো নাস্তিক বোঝে না। নাস্তিক বলা হয় আল্লাহ বলতে কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, যা হয়েছে এমনি এমনি হয়েছে, এইটা বলে নাস্তিকে। তো নাস্তিক বলতেছে আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে ইসলাম কবুল করব। কয়টা প্রশ্ন? 4টা। আল্লাহর আগে কি ছিল? আল্লাহ যদি থাকেন তাহলে কোন দিকে তাকাইয়া আছেন? আর আল্লাহ এখন করেন কি? আর আল্লাহ যদি থাকেন তাহলে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা নাস্তিক, তোমার 4টা প্রশ্নের জবাব আমি দিব। আমি তো নিচে, তুমি তো উপরে, আমাকে উপরে চেয়ারে বসার সুযোগ দাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। হ্যাঁ হুজুর ওঠেন ওঠেন, আপনি চেয়ারে বসেন, কুরসিতে বসেন। হুজুর উপরে চেয়ারে বসছে, বলতেছে তাহলে জবাব দেন। এই তো একটা জবাব দিয়ে দিলাম তোমাকে, নিচ থেকে উপর থেকে নিচে নামাইলেন আর আমাকে নিচ থেকে উপরে উঠাইলেন। আল্লাহ এই মাত্র একটা কাজ করছে। এটা তো ভালোই, এটা তো বুঝছি। এরকম কথা তো কেউ বলে নাই আপনার কাছে, শূন্য তো আমার বলে দিলটা যুক্তিতে মিলছে। আচ্ছা হুজুর, আল্লাহ আছে তার প্রমাণ কি? আল্লাহ কোন দিকে চাইয়া আছে? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে একটা মেজবাতি আর একটা মোমবাতি, মেজের কাঠি দিয়া মোমবাতি জ্বালায়া ধরলেন আর বললেন, ও নাস্তিক, এই আলো কোন দিকে গেছে? নাস্তিক বলতেছে, হুজুর আলো তো চতুর্দিকে গেছে। তাহলে আমার আল্লাহ চতুর্দিক বিরাজমান। তো কোরআনও মানে না, হাদিসও মানে না। কয় হ্যাঁ এটাও ঠিক। আর এখন একটু নরম হয়ে আসছে। এবার বলেন আল্লাহর আগে কি ছিল? নাস্তিকের প্রশ্নের জবাবে বলতেছেন ইমাম আবু হানিফা, রে নাস্তিক, আল্লাহর আগে কি ছিল সে প্রশ্নের জবাব আমি পরে দেব, আগে তুমি বলো 10-এর আগে কত? 10-এর আগে তো 9, 9-এর আগে কত? 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, কত কান না? 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে 1, 1, এখন 1 1 করতে আছে, সামনে আর যাইতে পারে না। রে নাস্তিক, আরো সামনে যা। সামনে তো আর যাওয়া যায় না। এক হইলো, আমার আল্লাহ হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ। ও তো কোরআন মানে না, কাজে হয় এটা তো ব্রেনে ধরছে, তাহলে আল্লাহ এক। এখন আরো নরম হয়ে আসছে। এবার নাস্তিক বলতেছেন, হুজুর আরেকটা প্রশ্ন রয়ে গেছে। আমার ব্রেনে আছে, তুমি বলেছো আল্লাহ আছে তার প্রমাণ দেখাইতে হবে, আমিও ঠিক করে রাখছি।
এই যে দেখো এই কলসের মধ্যে, এটা তো ফেলাক্স, একটু উদাহরণ দিচ্ছি, এই কলসের মধ্যে আমি 10 কেজি দুধ এনে রেখেছি। কয় কেজি? আরো জোরে, জোর হলো না? হ্যাঁ, ইলেকশনে লাগবে তো, এই জন্য আর কি ধার দিতে আছে। রে নাস্তিক, এই 10 কেজি দুধ তোমার জবাব দেওয়ার জন্য এনেছি। বলো এই দুধের ভিতরে ঘি আছে কিনা? হ্যাঁ, ঘি আছে, মন্থন করলে পাওয়া যায়। এই দুধের ভিতরে ছানা আছে কিনা? হ্যাঁ আছে, মন্থন করলে পাওয়া যায়। এই দুধের ভিতরে মাখন আছে কিনা? হ্যাঁ, এই দুধের ভিতরে মাখন আছে, তবে মন্থন করলে পাওয়া যায়। রে নাস্তিক, তুমি বলেছো আল্লাহকে দেখাইতে হবে, তাহলে তুমি আগে দেখাও, এই দুধের ভিতর থেকে মাখন বাইর করে দেখাও। নাস্তিক বলতে, হুজুর এটা তো এমনি এমনি বাইর হবে না, এটা বাইর করতে হলে এটা একটা পরিবেশে নিতে হবে, এটা একটা মন্থন করতে হবে, তারপর বের হবে। তাহলে নাস্তিক তুমি শুনে নাও, এত বড় আসমান, এত বড় জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এর ভিতরে কি আল্লাহ নাই? হ্যাঁ হুজুর, আমার ব্রেনে ধরছে, এই সব কিছু এমনি এমনি হয় নাই, এর একজন কারিগর আছে, সেই কারিগরের নাম হলো আল্লাহ। ধরে বলেন আল্লাহ। আল্লাহ আমার রব, রবি আমার সব। জোরে বলেন আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। এই নিখিল দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। গাছগাছালির বাকে তাসবিহ কালো রব, তাসবিহ কালো রব। বলতেছিলাম আমি দয়ার নবীর ইশকে রাসূল সম্পর্কে কথা বলতে যাইয়া নাস্তিকের একটা কথা বলে আসছি। আপনারা কোনো রাগ করলেন নাকি? কারণ পথে ঘাটে মাঠে হাটে বাজারে এভাবে কিছু নাস্তিক জন্ম হয়েছে, তারা আল্লাহ বলতে সহে দেয় না কিছু। আপনি চিন্তা করেন, মানুষে কিন্তু চোখ দিয়ে দেখেন, আল্লাহ দেখায় তাই দেখে। মানুষ কানে শোনে না, আল্লাহ শোনায় তাই শোনে। মানুষ পাও দিয়ে হাঁটে না, আল্লাহ পায়ে শক্তি দিয়েছেন তাই মানুষ হাঁটে। মানুষের শরীরের ভিতরে একটা রূহ দিয়েছেন আল্লাহ, এই রূহ আছে বলে মানুষ চলতে পারে। রূহ যখন থাকবে না, মানুষ চলতে পারে। অতএব আল্লাহ তাআলাকে পেতে বেশি দূরে যাওয়া লাগে না। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের সার রোগের চাইতেও নিকটে, মানুষের সার রোগের চাইতেও আল্লাহ নিকটে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তো আমাদেরকে বানাইছেন, কি উদ্দেশ্য আপনার? আল্লাহ বলে দিবেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আমার হুকুম মানার জন্য সৃষ্টি করছি। আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আইন মেনে চলবে, আমার বিধান মেনে চলবে। আমার হুকুম মানার জন্য আমি মানুষ আর জিন বানাইছি। কিন্তু এই মানুষ যখন পাগলামি করেন, আপনারা দেখবেন ছোট্ট বাচ্চারা, ছোট্ট সন্তান মাঠে উঠানে খেলাধুলা করে, গায়ে আপনার ধুলাবালি লাগায়, মা তখন আইসা বলে, বাবা রে, তুই এই ধুলাবালি গায়ে লাগাইস না।
সে মা বাবা আইসা ধুলাবালি ঝাড়িয়া তারপরে কোলে তুললে নেয়। পরের দিন আবার ওই বাচ্চা আবার ওই উঠানে মাঠে ময়দানে খেলাধুলা করতে যায়, আর গায়ে ধুলাবালি লাগে। মা বলে তুই কালকে বললাম তুই আবার আইছো, তোর গায়ে ধুলাবালি ভরিয়ে ফেলাইছো। বাসায় নিয়ে গোসল দিয়ে কোলে তুললে নেয় কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা রে, তুই যখন দুনিয়ার ভিতরে বাচ্চা ছেলে যেরকম খেলাধুলায় মজা পাইয়া, খেলাধুলায় মজা পাইয়া ধুলাবালি লাগায়, মা কিছু বলে না, গোসল দিয়া কোলে তুলে নেয়। আল্লাহ বলেন বান্দা রে, তুই যখন সুদের ভিতরে ঢুইকা সুদে মজা পাইয়া নামাজ ছাড়িয়ে দিছো, ঘুষের ভিতরে মজা পাইয়া ঘুষ ছেড়ে ঘুষ খাইয়া নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, দুনিয়ার টাকা পয়সা স্ত্রী ইত্যাদি পাইয়া আল্লাহকে ভুলে গেছো, বান্দারে তুই যদি আমার কাছে ফিরে আসো, তওবা করো, আত-তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু, যদি তুই তওবা করতে পারো আর ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোকে যেরকম তোমার মা বাবা কোলে তুলে নেয়, আমি আমার রহমতের চাদরের উপরে তোকে কোলে তুলে নিব, আমি তোকে গুনাহ মাফ করায় দেব। আল্লাহ বলেন তুই যদি তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন তুই যদি ঈমান আনয়ন করতে পারো, নেক আমল করতে পারো, ইল্লা মান তাবা, যদি তওবা করতে পারো, নেক আমল করতে পারো এবং ঈমান আনয়ন করতে পারো, নেক আমল করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আর ভালো কাজ করতে পারো, নেক আমল করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, অর্থাৎ তুই যদি ঈমান আনয়ন করতে পারো, তওবা করতে পারো, নেক আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোর ওই গুনাহ সমূহকে নেক দিয়া বদলাইয়া দিব। শুধু বদলাইয়া দেব না, যেই জায়গায় গুনাহ ছিল ওই গুনার জায়গাকে আমি নেক দিয়া ভরপুর করিয়া দেব। শুধু ভরপুর করিয়াই ক্ষান্ত হব না, ওই গুনার জায়গা যে দাগ পড়েছে গুনাহ করার পর, ওই দাগও আমি আল্লাহ উঠাইয়া দেব। কেন উঠাই দেবে? কেন? ওই হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মদী যখন একত্রিত হবে আর গুনার দাগ লইয়া যদি ওখানে যায়, তাহলে অন্যান্য নবীদের উম্মতেরা বলবে, দেখছো নি আখিরি জামানার উম্মতেরা কি কামটা করছে, কি জেনার কাজটা করছে। সেজন্য আমি আপনার খাতিরে, দয়ার নবীর খাতিরে, গুনাহ করলে আমি 3টা বোনাস দেব। গুনাহ মাফ করব, গুনার জায়গা নেক দিয়া ভরপুর করে দেব, আর গুনার দাগও উঠাইয়া দেব, ওরা যাতে দাগও দেখতে না পারে। আমি আল্লাহ গুনাহকে নেক দিয়া বদলাইয়া দেব, গুনাহ মাফ করে দিব। মাফ করে কি করব জানিস? তুই কেমন জানো দুনিয়ায় আইছো, কোনো গুনাহই করো নাই। মায়ের গর্ভের থেকে যখন বান্দা বের হয় কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন আমাদের ব্যাপারে, আত-তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু। মানুষ যখন তওবা করে, ক্ষমা চায় আল্লাহর দরবারে, কেমন জানো সে কোনো গুনাহই করে নাই। এইজন্য যারা তওবা করবেন, এজন্য কোন পীর সাহেবের কাছে যাইয়ে তওবা করা লাগে না। হ্যাঁ, পীর সাহেবের কাছে যাবে,
চোরের সাথে থাকলে পরে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে থাকলে পরে ডাকাত হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। কিন্তু তওবা করার জন্য আপনার যাইতে হবে এমন না। আপনি ঘরে বসে তওবা করেন, আপনি রাতের আধারে তওবা করেন, চোখের পানি ফেলাইয়া তওবা করেন। আল্লাহ বলেন, ও বান্দারে, তুই যখন তওবা করবি, গুনাহ মাফ চাবি, তোর নাকের ডগায় পানি আসার আগেই আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই জন্য মাফ পাওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না। হ্যাঁ, এই মিছিল যারা করে এরা মাহফিলের শেষে কমপক্ষে 500 টাকা করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? দেখি তোমরা কেমন পারো। ভালো কাজে ডান হাতে ডান পা, ডান দিক কদে অল্প অল্প কই। ভালো কাজে ডান হাত ডান পা, ডান দিক। মন্দ কাজে বাম হাত বাম পা, বাম দিক। প্রত্যেক কাজে বিসমিল্লাহ আর পাওয়ার যোগ্য। দিয়ে দিলেন। সভাপতি সাহেব বলতে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মাঝে মধ্যে একটু এইভাবে বলার অর্থ হলো দয়ার নবীও একটু রহস্য করতেন। কেমন রহস্য? সাহাবীরা এক জায়গায় বসছেন, সাহাবীরা কি করছে? খাইতে বসছেন। হযরত আলী হইলো দয়ার নবীর জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসছেন, দয়ার নবীও বসছেন। সবাইকে খেজুর দিচ্ছেন, খেজুর খাইতেছে, খেজুর খাইতেছে। খেজুর খাইয়া আটিগুলো প্রত্যেকের সামনে সামনে তো রাখবে, কিন্তু দয়ার নবীর আটিগুলো জামাইয়ের সামনে রাখতেছে, জামাইয়ের সামনে রাখতেছে। দয়ার নবী খাওয়ার শেষে বলতেছেন, ও সাহাবীরা রে, বলো দেখি আজকে যে খেজুর তোমরা খাইলা, সবচাইতে খেজুর কে বেশি খেয়েছে? এখন একজন সাহাবী কয়, হুজুর, যার সামনে আটি বেশি সেই তো খেজুর বেশি খাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা দিয়ে বলতেছেন যে অনেক লোক এমন আছে আটি শুদ্ধ খেজুর খেয়ে ফেলায়। ওই দিন দয়ার নবী মিষ্টি হাসি দিয়েছিলেন। কথা বলছেন না? যায় আপনি হাসি আছে তো, কিন্তু কাঁদতে হবে বেশি, হাসবেন কম, কাঁদবেন। আমি কিন্তু এখন মূল জায়গায় যাচ্ছি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাশরের ময়দান, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে দুইটা ভাগে বিভক্ত করবেন। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। দেখছেন এগো মিছিল দেখছেন? হ্যাঁ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। দল হবে কয়টি? আপনারা দৃষ্টান্ত দিলে বুঝবেন। করাতিরা যারা গাছ কাটে, তারা দেখবেন বড় বড় গাছ কাটিয়া বড় বড় ফাইল আলাদা করে, বড় বড় ডুম দেয়, আবার ছোট ছোট ডুম দেয়। বড়গুলো দিয়ে দৌড়ের তক্তা বানায়, সাধারণ তক্তা বানায়, খুঁড়ি বানায়, পাইল বানায়, ভালো কাজে ব্যবহার করে। হাত পলঙ্গ বানাবার জন্য বড় বড় আপনার ডুম দেয়। আর যা ছোট ছোট আছে সেগুলো লাকড়ির দাম বেশি, সেই জন্য ছোট ছোট গুলো আলাদা রাখে। ছোট এক সাইজ, বড় এক সাইজ। ছোটগুলো আগুনে পোড়াবার জন্য আলাদা রাখে কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমানদেরকে
এবং পাথর দিয়া আগুনকে সাতাইবে। তো এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। দল হবে দুইটা, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমরা যাতে জান্নাতে যেতে পারি সেজন্য আজকের এই মাহফিল। আমরা যাতে জান্নাতে যেতে পারি সেই জন্য দুই একটি কথা বলবো আমি। ভাই আমার খুব খেয়াল করে শুনতে হবে কিন্তু। আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য প্রতিবন্ধক হলো তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না? হইছে হইছে। পিছন থেকে আওয়াজ আসছে, কয় যে আমাকে তো টাকা দেওয়ার কথা কয় না। যাক, সবাই তো আর টাকা পায় না। টাকা পাইতে হলে হুন্ডা লাগে, তারপরে এরকম গলাবাজি লাগে, লাগে না? দলে লোক লাগে। এরা তো দলে বেশি, আমি দেখতেছি এরা দলে ভারী। মাদ্রাসার তালবে আলিম আছে, হাফেজে কোরআন ছাত্র আছে। আলহামদুলিল্লাহ। আমি এগুলো করতেছি রং করার জন্য নয়, মনে রাখার জন্য। আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য তিনটা প্রতিবন্ধক আছে। এক নম্বর প্রতিবন্ধক হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপনকারী জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে যেতে পারবে না যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনাহ, এর উপরে আর কোনো গুনাহ নাই। আরেকটা হলো দয়ার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সেও জান্নাতে যেতে পারবে না। আরেকজন হলো যে দুনিয়াতে পাওনা রাইখা কবরে চলে গেছে, হকুল ইবাদ নষ্ট করে গেছে। দয়ার নবী একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, তোমাদের মাঝে সবচাইতে গরীব কোন ব্যক্তি? একজন সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর আমাদের মাঝে সবচাইতে গরীব হলো যার দিরহাম নাই, টাকা নাই, ধন দৌলত নাই। নবী কয় না, হবে না। হাসরের ময়দানে গরীব হলো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে নেকি অর্জন করে কবরে চলে গেছে, কিন্তু পাওনা রাইখা আসছে দুনিয়ায়। পাওনা দোকানে বাকি খাইছেন, দিয়ে যাইতে পারেন নাই, মৃত্যু হয়ে গেছে। টাকা ধার আনছেন, দিয়ে যাইতে পারেন নাই, মৃত্যু হয়ে গেছে। জমি কিনছেন, টাকা বাকি রাখছেন, দিয়ে যাইতে পারেন নাই। এইভাবে যত দায়িক দেনা আছে দিয়ে যাইতে পারেন নাই। হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা রে, যারা পাওনাদার আছে তাদেরকে লাইন দিতে বলো। তারা লাইন দিবে। লাইন দেওয়ার পর ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে এই ব্যক্তির পাওনা দিয়ে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ পাওনা দেব কেমনে? এই জায়গা তো টাকাও নাই, পয়সাও নাই, কেমনে দায়িত্ব দেনা দেব? তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই যে দুনিয়ায় নেকের কাজ করছে তো কিছু, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দিনের কাজ করছেন, ভালো কাজ তো করছে, এই নেক দিয়া তুমি পাওনা শোধ করে দাও। পাওনাদারেরা নেক নিতে থাকবে, নেক নিতে থাকবে, নিতে নিতে নেক দেওয়া সব শেষ, পাওনাদার এখনো বাকি। আল্লাহ তাআলা বলবেন, কই বইসা রইছো কেন? কই আর তো নেক নাই, দেব কি? এখন তোমার ওই পাওনাদারের মাথায় যে গুনাহ আছে ওই গুনাহগুলো ওই সলিমদ্দির মাথায় দিয়ে দাও। তখন ওই ব্যক্তি জান্নাতি হইয়া মারা গিয়েছিল, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামী হইয়া উঠবে। এই জন্য একটা টাকাও যদি কেউ পায়, আজকের মাহফিল থেকে গিয়ে পাওনা শোধ করে দেবেন। কেন দেবেন জানেন? তার কারণ হলো আপনি দুনিয়া থেকে মাপ চাইয়ে নেওয়া সহজ, কিন্তু হাসরের ময়দানে এটা চাওয়া বড় কঠিন, পারবেন না। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই তাহলে বুঝবেন। আমার বাড়ি হলো জালালকাঠি, 2 নং বিনয়কাঠি ইউনিয়ন। আমার নাম হারুনুর রশিদ, কায়েদ সাবুজের বাইজি জামাই, এতটুকু পরিচয় বোঝেন। তো আমি ছোটবেলায় এই যে বাচ্চা, এই 6 বছর 7 বছর, এই সময় আমি একখানে আউক খাইছিলাম। আমার রাঙ্গা ভাই
ওই ব্যবসা করতো নৌকায় করিয়া, তো একখানা আউক আমি শাপলা তুলতে যাইয়া খাইছি। এরপর আমি মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসায় পড়ার পর খুলনা দারুল উলুম ইসলামী আরাবিয়া থেকে বাড়ি গেছি। মাদ্রাসায় পড়ার পর এখন বুঝে আসছে আমি দেই একখানা আউক খাইছিলাম। দাবি তো সারান লাগে, তো তাড়াতাড়ি রাঙ্গাবাড়ির দ্বারে গেছি। অসুস্থ হয়ে পড়ছে, রাঙ্গাবাড়ির দ্বারে যাই গেছি। রাঙ্গা ভাই, আমি এখন আউক খাইছিলাম, আমার এই আউক খান আপনি একটু মাফ করে দেন। কাজে না ভাইপো, মাফ করা যাবে না। কিতে মাফ করবেন? তাহলে মাফ হইতে 100 টাকা দেওয়া লাগবে। বলে একখান আউকের দাম হলে 10 পয়সা কি 15 পয়সা, যারা মুরব্বী আছেন তারা তো বোঝেন। 10 পয়সা 15 পয়সা কি চাইরে নেই হোক, কিন্তু হে 100 টাকা দাবি করতে। কারণ আমি একা মালিক ছিলাম না, আমার ওহাদ আলী আমার ভাই হেও ছিল। তারে আনো, তারপর আমি মাফ করব, আর তোমার 100 টাকা দিতে হবে। সঙ্গে সঙ্গে আমি দৌড় দিলাম ওহাদ আলীরে আনতে। ওহাদ আলীরে ডাইকে এনে বলছি যে আমি তো একখান আউক খাইছিলাম, সে তো দাবি ছাড়বে না, আপনি এই টাকা দিলাম, আপনারা ভাগ করে নেন। দেখলাম ওই রাঙ্গা ভাই 50 টাকা বাইকে দিলেন, আর রাঙ্গা ভাই পকেটে ঢুকাইলো আর কইলো ভাই ভাইপো তোমারে আমি মাফ করিয়ে দিলাম। দেখছেন, এমনি তো মাফ করে দিতে পারতো, কিন্তু মাফ করে না। হাসরের ময়দানে আপনি মাফ করবে, আপনি ইয়ে বুঝিয়া কবরে যাইবেন, খবরদার যার যে পাওনা আছে সব দিয়ে দেবেন আজকের থেকে, মাহফিলের থেকে যাইয়া। কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? কার হায়াতের গ্যারান্টি আছে? একটু হাত উঁচু করে দেখান। পাগল তিতা মেডা চেনে না, পাগলার এলাহি দেওয়া যায়। একজন লোকে হাত উঠাইছে, ওই যাকে বলছিলাম পাগল। ভাইরা আমার, আপনারা আওয়াজ শুনতেছেন, বুঝতেছেন, আমি বুঝতেছি। তো আমি সেই আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি কিন্তু সেই জায়গায় এখন যাব, আপনারা একটু দোয়া করুন। যেই আলোচনার জন্য আমি এখানে বসছি, আমার নবী উম্মতের জন্য পাগল। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, আরে ধন যদি হইতাম গো ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওইখানে আরেকটু কথা রয়ে গেছে। আল্লাহর সঙ্গে শরীক স্থাপনকারী জান্নাতে যাবে না, তার কারণ কি জানেন? কারণ হলো ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমানের ফাউন্ডেশন হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আল্লাহ আছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে নাকি কেউ? এটা অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এটার নাম ঈমান। ঈমান থাকতে হবে। আর যে ব্যক্তি শিরক করবে তার কোনো ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন যে আল্লাহ তাআলার সঙ্গে যদি কেউ শরীক স্থাপন করে আমি তাদেরকে ক্ষমা করব না, এছাড়া যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। ওই যে ন্যাংটা বাবার বাড়ি যায়, ন্যাংটা বাবা কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবারে। ন্যাংটা বাবার দরবারে যাইয়া সেজদা দেয়, বট গাছের তলায় যাইয়া সেজদা দেয়। এই কপাল আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে মাথা নত করা যায় না। এই কপাল একমাত্র খাস আল্লাহর জন্য। এই কপাল মানুষের কাছে সেজদা করা যায় না, বট গাছের কাছে সেজদা করা যায় না। এই মূর্তি বানাইয়া পিছনে খের দিয়া কাদা দিয়া প্রত্যেকখান খুঁড়া, এরকম একখান খুঁড়া পথে খেয়াল করে প্রত্যেকখান খুঁড়া, তারপরে চতুর্পাশে দেয় খুঁড়া, তারপরে দেয় কাদা, হেরে বানায় খোদা। এর সেকে যদি কেউ সেজদা দেয় আল্লাহ বলেন সব গুনাহ আমি সহ্য করতে পারি, শিরকের গুনাহ আমি সহ্য করতে পারি না।
এই জন্য কোন জায়গায় যাইয়া এই মাথা নত করবেন না, খবরদার, এইটা খেয়াল রাখবেন। আমি সংক্ষেপে করছি। আর দয়ার নবীর সঙ্গে কোন প্রকারের বেয়াদবি করা যাবে না। একজনে বেয়াদবি করতেন, রহমতের নবী, মায়ার নবী, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে ফেলেছেন। কেমনে শহীদ হয়েছে? কুমাইজা তীর নিক্ষেপ করেছে। কুমাইজা তীর নিক্ষেপ করার পর দয়ার নবী অচেতন হয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুমাইজা সহ কুমাইজের বংশধর কিয়ামত পর্যন্ত দাঁত গজায় না, আজও দাঁত গজায় না। মদিনা শরীফে যে দেখেন কুমাইজার বংশে দাঁত গজাবে না, এটা দুনিয়ায় নগদ শাস্তি, আর আখিরাতে তো শাস্তি আছেই। আল্লাহর নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা পর্যন্ত যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। তোমরা পরস্পর একে অপরে যেরকম কথা বলো ওইভাবে আমার নবীর সামনে কথা বলো না। যদি বলো আনতাহবাত আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত আমল বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পাইছেন তিনটি? এই কথা বলেন না কেন? এক হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, 2 নম্বরে দয়ার নবীর সঙ্গে বেয়াদবি করা, 3 নম্বরে হকুল ইবাদ নষ্ট করা। এই 3 প্রকারের ক্ষতি থেকে যদি বাঁচতে পারেন তাহলে জান্নাত একাইকে জান্নাতে যেতে পারবেন। এখন সেই জান্নাতের কথাটাই আপনাদেরকে বলবো, খেয়াল করে শুনবেন। কিন্তু আমি বেশি সময় আর করবো না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অতি শীঘ্র আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবে। আমি এমন জিনিস আপনাকে দেব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, এখন কিন্তু মূল আলোচনায় আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। বাইরে যাবা? হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, এই আয়াত কিন্তু দুনিয়ায় নাজিল হয়েছে। আল্লাহর নবী যখন এই আয়াতখানা পাইলেন, পাওয়ার সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল থামো। ও জিবরাইল, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদান উম্মতি মিনান নার। আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। দয়ার নবী প্রেমের ছবি
আর আসবে না জগতে কান্না দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে উম্মতের কান্ডারি সত্যের দিশারি উম্মতের কান্ডারি সত্যের দিশারি শাফাত করবেন নবী হাসরেতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে ভাইরা আমার মনটাকে দয়ার নবীর দিকে একটু নেন আমি বলছিলাম আল্লাহ বলে নবী আপনাকে তো না বানাইলে আমি কিছুই বানাইতাম না আপনি সুপারিশ করতে থাকেন আর আমি আপনাকে দিতে থাকবো আপনি যা চাইবেন আমি তাই দেব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকিব আর আপনি নীতি থাকিবেন দলিল সহকারে কথা বলবো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل تعطى واشفع تشفع বন্ধু মুহাম্মদ মাথা উঠান আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব শাফায়াতের তোরে নবী সাজায়া শাফায়াতের তোরে নবী সাজায়া পুলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া আমার নবী সুপারিশ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে উঠবেন কোন জায়গা থেকে উঠবেন এই আরো জোরে কোন জায়গা থেকে মদিনা আরো জোরে জোর হলো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুব খেয়াল করে শুনুন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন জিবরাইল আমি তো বিচার কার্য শুরু করব রহমতের নবীকে মদিনা মুনাওয়ারা থেকে তুলে নিয়ে আসো জিবরাইল আমিন আয়েশা সালাম দেবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি উঠুন আল্লাহ তাআলা আপনাকে যেতে বলেছেন দয়ার নবীর সালামের জবাব দিবেন আর কবরে একটা কম্পন সৃষ্টি হবে আর দয়ার নবী দুই পাশে ভর দিয়া উপরে উঠে আসবেন জিজ্ঞাসা করবেন ও জিবরাইল আইনা উম্মতি ইয়া জিবরাইল ও জিবরাইল আমার উম্মত কোথায় জিবরাইল আমিন বলবেন হুজুর আমি তো আপনাকে উঠাইতে আসছি আপনার আগে আর কাউকে উঠানো হয় নাই আপনি কাঁদবেন না এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই আপনাকে নিতে আসছি আপনি চলুন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন আপনি না যাওয়া পর্যন্ত বিচার কার্য শুরু হবে না দয়া নবীকে তুলে নেবেন খুব খেয়াল করে শুনবেন দয়া নবীকে যাইবে কিতে কাসোয়া নামক উঠে চলে যাবেন কাসোয়া নামক উট
হাসরের ময়দানে কথা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ওদিকে যাব না। দয়ার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কাসওয়া নামক উঠে চড়েন। ওই কাসওয়া নামক উট হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাহন বানাইয়া দেবে, এতটুকু বোঝেন ভাইরা আমার। দয়ার নবীর জন্য পাগল উস্তুনে হান্নানা, পাগল মরা খাজুর গাছ এখনো আছে। আমাকে আল্লাহ তাআলা 2005-এ হজ করার তৌফিক দিয়েছেন। সেই সময় দেখেছি মসজিদে নববীতে দয়ার নবী যেই জায়গায় নামাজ পড়ছেন ওই পাশেই উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ মাটির ভিতরে দাফন করে রাখছে। ওই মরা খাজুর গাছের পিছনে হেলান দিয়া দয়ার নবী খুতবা দিতেন। মরা খাজুর গাছ উস্তুনে হান্নানা, এই কি গাছ? উস্তুনে হান্নানা, মাশাআল্লাহ, উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ। দয়ার নবী বললেন, ও সাহাবীরা রে, তোমরা কি বলতে চাও আমি শুনি। সাহাবীরা বলেন, হুজুর এতদিন তো খাজুর গাছের পিঠ লাগাইয়া আপনি খুতবা দিতেন, এখন আমাদের অবস্থা একটু ভালো হয়েছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা একটা নতুন মেম্বার বানাবো আর আপনাকে দিয়া উদ্বোধন করব। দয়ার নবী অনুমতি দিলেন, যাও তোমরা মেহরাব বানাও, মেম্বার বানাও। এই মেম্বারের কিন্তু একটা ইতিহাস আছে, জানেন আপনারা? আজকে শুনে না, 3টে ধাপ হইলো কি জন্য? যে জায়গায় বৈশা দয়ার নবী খুতবা দিতেন ওইটা ছিল প্রথম ধাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন আরেকটা ধাপ হইছে, হইলো কয়টা? এই কয়টা হইছে? 2টা। এবার যখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন তখন তিনি আরেকটা ধাপ বানাইলেন। কেন বানায় জানেন? বেয়াদবি হবে, দয়ার নবী এই জায়গায় বসে, এই জায়গায় বসা বেয়াদবি, সেই জন্য সেই জায়গা বাদ দিয়া, মানে সেটা থাকবে, ওই জায়গা বাদ দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা মেম্বার বানাইলেন, আরেকটা ধাপ দিলেন, আরেকটা ধাপ, তৃতীয় ধাপ দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ ধাপ দেওয়া লাগে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন যে এইভাবে যদি ধাপ দিতে থাকি তাহলে কিয়ামত পর্যন্ত একবারে আকাশ পর্যন্ত যাইয়া পৌঁছবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানের ভান্ডার, তিনি বললেন এখানে স্থগিত থাকবে, এই 3টা ধাপ থাকবে। মসজিদে যাই দেখেন এই মেহরাব 3টা, মেম্বার 3টা ধাপ পাইছেন এর ইতিহাস। আর ওখানে গেলাম না, দয়ার নবীকে তুলে নেবেন, চলে যাবেন আল্লাহ তাআলার আরশে আজিমের মাকামে মাহমুদে যাইয়া তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। এখন কিন্তু প্রেমের খেলা, এখন প্রেমের খেলা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাজী হবে আর আমাদের বিচার করবে। ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একটা জররা বরাবর যদি গুনাহ করেন তাও আল্লাহ হিসাব করবেন, আর একটা জররা বরাবর যদি নেকের কাজ করেন তাও হিসাব হবে। আমার হাসরের ময়দানে কিন্তু হিসাব হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে নিয়ে যাবেন। এবার দয়ার নবী মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। এই হাদিস কানা বুখারী শরীফে 18 বুখারী শরীফে 3092 নম্বরে হাদিস কানা উল্লেখ আছে, 3092 নম্বর। আর মিশকাত শরীফে এই হাদিস খানা 1887 জায়গায় বর্ণনা হয়েছে। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফাতু শাফা। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আর কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য আপনার কাঁদতে হবে না, আপনি মাথা তুলুন। দয়ার নবী মাথা উঠাবেন। মাথা উঠাবার পর আল্লাহ তাআলা বলবেন, হাবিব এই চেয়ারে বসেন, এই কুরসিতে বসেন, এই ডান পাশে আপনার জন্য চেয়ার রাখছি। দয়ার নবী বলবেন, আল্লাহ গো আমি চেয়ারে হাত রাখলাম, আমি চেয়ারে বসবো না। কেন চেয়ারে বসবেন না? আপনার জন্য চেয়ার বানাইছি,
আপনি বসবেন না? দয়ার নবী বলবেন, আল্লাহ গো, চেয়ারে যদি আমি বসি, গুনাহগার উম্মত তো পৌঁছিরাতে আটকা পড়ে যাবে, তাদেরকে তরাইয়া তাদেরকে কে পার করাইয়া নেবে? আমি যদি চেয়ারে বসি, মিজানের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তাই মিজানের নেকের পাল্লা কে ভারী বানাবে? আমি যদি চেয়ারে বসি, আর হাউজে কাউসারের পানির পেয়ালা কে পান করাবে? আল্লাহ গো, আপনার কথা আমি সমর্থন জানাইলাম, চেয়ারে হাত রাখলাম, চেয়ারে আমি বলবো না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি পাগল। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। কন্যা, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার, রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে। মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ গো, আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। তাহলে আজকে দেন, আমার গুনাহগার উম্মত দিগকে জান্নাতের ফয়সালা করে দেন। উম্মতের জন্য পাগল হয়ে যাবে। খেয়াল করে শুনবেন, এইখানে কিন্তু মজার কথা। একটু 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 মিছিল বন্ধ করেন। এই যে আপনারা মিছিল বন্ধ করেন, মিছিল বন্ধ করেন ঠিক মতোই। কোনো মিছিল লাগবে না এই জায়গায়। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় এসে আমি অন্তর থেকে আপনাদেরকে দোয়া করি যে আপনারা কত সুন্দর পতঙ্গ পালের মতন, কি সুন্দর পাখির মতো বসে আছেন, একটু নড়াচড়াও করতেছেন না। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু সেই মজার কথায় যাচ্ছি। দয়ার নবীকে বলবেন, আল্লাহ হাবিব, আমি তো ওয়াদা করছি আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাই আপনি খুশি হয়ে যাবেন। আর আপনি বলছেন আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নবী গো, আপনি এখনই যান, জাহান্নামের কিনারায় যান। ওই যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, কেউ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আবার কিছু একদল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মনে আছে আগের কথা? ওই জাহান্নামী লোকদের কাছে দয়ার নবীকে পাঠাবেন, নবী গো আপনি জাহান্নামের কিনারায় যান, যাইয়া দেখেন আপনার কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে কিনা। যদি জ্বলে তাহলে আপনি বাছাই করে জান্নাতে নিয়ে যান। দয়ার নবী জাহান্নামের কিনারায় যাবে, যাইয়া বাছাই করা শুরু করবে। এখন বলবেন আমি সলিমুদ্দিন, আমারে কি বাছাই করবে? আপনি 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 আমি এই ঘটনা দিয়েই আপনি বুঝবেন আপনি সেই বাছাই পড়বে পড়েন কিনা। বাছাই করবে যাদের অন্তঃকরণে একটা গম বরাবর ঈমান আছে, এখানে ঈমান, তাদেরকে যাদের অন্তঃকরণে একটা গম বরাবর জু, কিতাবে লেখা জু,
জু বরাবর ঈমান আছে তাদেরকে জান্নাতে নিয়ে যান। দয়ার নবী বাছাই করবে যাদের অন্তঃকরণে জু মানে গম বরাবর ঈমান আছে তাদেরকে লক্ষ কোটি কোটি উম্মত হাকাতে হাকাতে জান্নাতের দিকে নিয়ে যাবে। দয়ার নবী খুশি হয়ে যাবে, কিন্তু জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পর আবার তিনি বেজার হইয়া মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আবার কাঁদেন কেন? কাঁদি এই জন্য, আমি তো জাহান্নামে গেছিলাম, জাহান্নামে আরো অনেক উম্মত আমার আছে, তাদের জান্নাতের ফয়সালা না করা পর্যন্ত আমার ক্রন্দন থামবে না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমি তো ওয়াদা করছি, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। আপনি আবার যান, জাহান্নামের কিনারায় যান, যাইয়া দেখেন যাদের অন্তঃকরণে একটা সরিষা বরাবর ঈমান আছে তাদেরকে বাছাই করে করে আপনি জান্নাতে নিয়ে যান। দয়ার নবী একটা দৌড় মারবে, জাহান্নামের কিনারায় যাবে, যাদের অন্তঃকরণে একটা জু বরাবর ঈমান আছে তাদেরকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাবে। বলবেন, হুজুর বাছাই করবে কেমনে? এই আলোচনা যখন হইতেছিল তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করছেন, হুজুর বাছাই করবেন কেমনে? দয়ার নবী বলেন, আয়েশা রে, একটা পালের মধ্যে যদি অগণিত ঘোড়া থাকে, এই অগণিত ঘোড়ার মধ্যে যদি সান কবাইল্লা কিছু ঘোড়া থাকে, সান কবাইল্লা, এই সান কবাইল্লা ঘোড়াগুলো বাইর করা যায় কিনা বলো? আয়েশা বলেন যায়। দয়া নবী বলবেন, হাসরের ময়দানে আমি আমার উম্মত গুলোকে এইভাবে চিনবো, যারা দুনিয়াতে নামাজ পড়ার জন্য ওযু করেছিল। কি করছিল? হ্যাঁ, নামাজ পড়ার জন্য ওযু করেছিল, ওই ওযুর স্থানগুলো নূরে চমক মারবে গো। ওই চমক দেখে দেখে আমি আমার উম্মত গুলোকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাব। দয়া নবী আবার সিজদায় পড়ে যাবে, কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, হাবিব আবার কাঁদেন কেন? আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, তাহলে আমার এখনো অনেক উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, হাবিব আবার যান, এই তিনবার আবার যান, যাইয়া দেখে যাদের অন্তঃকরণে একটা জররা বরাবর ঈমান আছে। জররা, জররা চেনেন? জররা বলা হয় সূক্ষ্ম কাঠ পেন্সিল বা একটা শীষ কলম, একটা খাতা এরকম ফোঁটা দেবে, এই ফোঁটাটা 100 ভাগ করলে 1 ভাগের নাম হলো জররা। জররা বরাবর যাদের ঈমান আছে তাদেরকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যান। দয়ার নবী একটা বাছাই করবে, বাছাই করিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর একজনও উম্মত জাহান্নামে থাকবে না। দয়ার নবী এই কথার গ্যারান্টি দিচ্ছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর অন্য হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই ব্যক্তি সেদিন জান্নাতে যাবে। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না।